হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে বিশ্ববাসীর রূহের উপরে হেমন্তকাল বয়ে চলছিল। তার আগমনে বসন্তকাল শুরু হয়। মানুষের রূহানি পরিবর্তন ঘটে। মানুষের চেহারাধারী কিছু জীব বাস্তবে মানুষে পরিণত হয়। এর আগে মানুষের চেহারাধারী কিছু জীব বসবাস করত। কেউ হয়তো বলবেন চেহারাধারী মানুষের চেহারাধারী জীব এর আবার কি অর্থ? শুধু চেহারা সুরত দিয়ে বাস্তবতার বিবেচনা করা কঠিন। বিবেচনা করতে হলে সিরত দিয়ে বিবেচনা করা লাগে। যদি সুরত দিয়ে বিবেচনা চলত, কোন সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হতো। আমাদের সিনার দুই পাশে দুইখানা হাত, ডান হাত এবং বাম হাত, উভয় হাতের চেহারা সুরতে কোনো বেশক নেই। ডান হাতের যে সুরত যে আকৃতি, বাম হাতেরও ওই সুরত ওই আকৃতি। এত সত্ত্বেও আমি যদি ডান হাতে একটি মিষ্টি আপনার মুখে তুলে দেই, আপনি সাদরে গ্রহণ করবেন। পক্ষান্তরে এর থেকে আরো দামি আরো সুস্বাদু মিষ্টি যদি বাম হাতে আপনার মুখে দিতে যাই, আপনি এক থাপ্পড় মেরে মিষ্টিটি ফেলে দিবেন, আমার হাত সরাই দিবেন। উভয় হাতের সুরত, উভয় হাতের আকৃতি এক। এক হাতের মিষ্টি সাদরে গ্রহণ করলেন, আরেক হাতের মিষ্টি থাপ্পড় মেরে ফেলে দিলেন। ব্যবধান কোথায়? ব্যবধান সিরতের। ডান হাতের সিরত সুস্বাদু খাবার মুখে তুলে নিন, এর জন্য ব্যবহার হয় ডান হাত। এই খাবারগুলো আমাদের ভিতরে গিয়ে নষ্ট হওয়ার পর যখন বেরিয়ে আসে একটি জায়গা নাপাক করে, ওই জায়গাটি পরিষ্কার করা হয় বাম হাত দিয়ে। সিরতের ব্যবধানের কারণে এক হাতের মিষ্টি সাদরে গ্রহণ করেন, আর এক হাতের মিষ্টি ফেলে দেন। বোঝা গেল সুরত দিয়ে বিবেচনা চলে না, বিবেচনা করতে হয় সিরত দিয়ে। যদি সুরত দিয়ে বিবেচনা চলত, আমরা যে পানি পান করে আবার প্রস্রাব করি, পানি এবং প্রস্রাবরত সুরত এক, আকৃতি এক। পানি দিয়ে যদি ডাল পাক করে আপনাকে খেতে দেয়া হয়, স্বাদ করে খাবেন, বলবেন মাশাআল্লাহ বড় স্বাদের ডাল। পক্ষান্তরে ডাল যদি প্রস্রাব দিয়ে পাকানো হয়, খরচও কম লাগবে, লবণ দিতে হবে না। এরপরও এই ডালকেও প্লেটের পাশে আনতে দিবেন। কেন দিবেন না? সুরত তো এক। সিরতের ব্যবধানের কারণে। পানির সিরত, আমাদের দেহ, আমাদের কাপড় অপরিষ্কার হয়ে গেলে, নাপাক হয়ে গেলে পানি এটাকে পরিষ্কার করে ফেলে, পাক করে ফেলে। পক্ষান্তরে পরিষ্কার দেহে, পরিষ্কার কাপড়ে প্রস্রাব লাগলে এই কাপড়কে, এই দেহকে প্রস্রাব নাপাক বানিয়ে দেয়, অপরিষ্কার বানায়। সিরতের ব্যবধানের কারণে পানির পাকানো ডাল শাক করে খাবো, প্রস্রাবের পাকানো ডাল প্লেটের ধারে কাছে আনতে দিব না। যদি সুরত দিয়ে বিবেচনা চলত, বাজারে রওনা করেছেন, আপনার ছোট্ট ছেলে বলেছে আব্বু আমার জন্য আখ আনতে হবে, গেন্ডারি। কোন এলাকা বলে কুইশব, এখানে কি বলে জানি না, কুইশব। আচ্ছা, বাজারে কাজ সেরে বের হতে হতে রাত হয়ে গেছে। রাস্তার দুই পাশে দেখলেন কুইশল দাঁড়ানো আছে, ব্যাপারে বিক্রি করে। একটি ধরে বললেন এটার দাম কত? 100 টাকা।
টাকা দিয়ে বাড়ি নিয়ে এসেছেন। ছোট ছেলে দৌড়িয়ে এসে আব্বু কুশল দেন, তার হাতে তুলে দিয়ে। ছোট্ট মানুষ, অপেক্ষা আর কতক্ষণ করা যায়, হাতে নিয়ে কামড় মারল, কিন্তু দেখে দাঁত বসে না। ব্যাপার কি, কুশল এত শক্ত কেন? বাতি জ্বালাইয়ে দেখে মুলি বাস। রাস্তার এক পাশে কুশল ব্যাপারী কুশল বিক্রি করে, আরেক পাশে মুলি মাছ ব্যাপারী মুলি মাছ বিক্রি করে। আপনি এই পাশের আকার কুশলের পরিবর্তে ওই পাশের মুলি মাছ নিয়ে এসেছেন বাড়িতে, আখ মনে করে, কুশল মনে করে। কেন এই ভুলটা করলেন? আখের যে সুরত, কুশলেরও সেই সুরত। এটা তো কমছি নাই, ওটা তো কমছি নেই, কিন্তু বাস্তবে ব্যবধান কত? এটা খাওয়ার উপযোগী, ওইটা খাওয়ার অনুপযোগী। ব্যবধান কোথায়? কুশলের ভিতরে গোশত আছে, তাও মিষ্টি রস ভরা গোশত। মুলি ঘাসের ভিতরে রস তো নেই, গোশত নেই, খালি জায়গা, শোরুম। যদিও সুরত এক, সিরত এক নয়, বিদায় একটি খাওয়া যায় আর একটি খাওয়া যায় না। যদি সুরত দিয়ে বিবেচনা চলবে, বাগানে যখন ফুল ফুটে দেখবেন কিছু পোকা গুনগুন করছে ফুলের মধ্যে। মধু পোকা, বল্লা ও ভেমরু সকলে ফুল থেকে রস আহরণ করে। এই রস মধু পোকার মুখে গিয়ে তার পেটে যখন বেরিয়ে আসে মধুতে পরিণত হয়, বল্লা ভেমরুলের কাছে গিয়ে বিষে পরিণত হয়। হারানো স্বাস্থ্য মধু সেবনে ফিরে পাওয়া যায়। পক্ষান্তরে বিষ আমাদের দেহে ঢুকলে আছে স্বাস্থ্য ধ্বংস হয়ে যায়। সুরত তো এক ছিল, একই ফুলের রস, ব্যবধান সিরতের মধ্যে। আল্লামা রুমি রহমতুল্লাহ মুসনদে শরীফে লিখেছেন, হারদ এক বলে খরদে জম্বরা নাহাল যা একে শোধ নেশ যা দিগার আসাল যা একে শোধ নেশ যা দিগার আসাল। সুরত এক, একই ফুলের রস। সিরতের ব্যবধানের কারণে একটাকে মানুষ ভয় পায় আর একটা মানুষ সাদরে পান করে। যদি সুরত দিয়ে বিবেচনা চলত, আমাদের ঢাকা চিড়িয়াখানায় কিছু হরিণ বসবাস করে, তিব্বতের পাহাড়ি এলাকায় কিছু হরিণ বসবাস করে। উভয় এলাকার হরিণের নাভি আছে, নাভি। তিব্বতের পাহাড়ি এলাকার হরিণ সবুজ রঙের পাতালতার ঘাস খায়, আমাদের দেশের হরিণও সবুজ রঙের পাতালতার ঘাস খায়। তিব্বতের পাহাড়ি এলাকার হরিণের নাভি বিক্রি হয় অন্তত 1 লক্ষ টাকা মূল্যে, একে বলে কস্তুরী। আমাদের দেশের হরিণের নাভি 2 টাকায়ও বিক্রি হয় না। উভয় হরিণের নাভি সুরত তো এক, টাকার এত ব্যবধান কেন? সিরতের ব্যবধান। ওটার মধ্যে গ্রাম, এটার মধ্যে গন্ধ। বোঝা গেছে সুরত দিয়ে বিবেচনা চলে না। যদি চলত, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় 11 বছরত আদমি ইনসাফ দে আহমদ বু জাহল হাম এক সাঁস দে আহমদ বু জাহল হাম এক সাঁস দে। যদি সুরত দিয়ে বিবেচনা চলত, তাহলে মক্কা নগরের কাফের গোত্রের সর্দার আবু জাহাল মলউন এবং আব্দুল্লাহর এতিম বেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তেমন কোনো ব্যবধান থাকতো না। ওরা সুরত মানুষের, এনারা সুরত মানুষের, কিন্তু ব্যবধান কত? একজন দুজাহানের বাদশাহ, আরেকজন জাহান্নামের খড়ি। ব্যবধান সিরতে।
তাই বুজুর্গানে দিন বলেন সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা। সুরত দেখার বিষয় নয়, দেখার বিষয় সিরত। যদি সুরত দেখার বিষয় সাইয়েদেনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মূল্য, এত ফজিলত হতো না। একটা ইথিওপিয়ার মানুষ, গায়ের রং এই পরিমাণ কালো যে অমাবস্যা রাত হার মানে, ঠোঁট মোটা, নিচের দিকে ঝুলন্ত, দাঁত ব্যতীত দেহে আর সাদা কোনো কিছু নেই, এর উপরে আবার গোলাম কৃতদাস। কিন্তু অর্ধজাহানের ক্ষমতার মালিক সাইয়েদনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বেলাল ও সাইয়েদুনা, বেলাল আমাদের সর্দার। বেলালের সুরত তো ছিল না, এত দাম কেন? সিরতের কারণে। এই সুরতের মানুষগুলোকে সিরতের মানুষে পরিবর্তন করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। এমন চরিত্র দুনিয়াতে আর কেউ দেখাইতে পারেনি, পারবেও না। তার চরিত্রের হাজারো দিক আছে, তার মধ্যে একটি দিক, যা বলতেন এবং করার আদেশ দিতেন আগে নিজে করতেন। এই নয় যে শুধু অন্যকে করতে বলবো, আমি কিছু করবো না, না। তার সিরতের গুরুত্বপূর্ণ একটি দিক, অন্যদেরকে যদি নামাজ পড়তে বলেন 5 ওয়াক্ত, তিনি করতেন 9 ওয়াক্ত। এশরাক, চাষ, আওয়াবিন, তাহাজ্জুদ দিতেন। এমনকি এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজে লম্বা সময় দাঁড়ানোর কারণে তার পা মুবারক ফুলে যেত। বলা হলো, আপনার তো আগের পরে সকল কিছু মাফ হয়ে গেছে, এত কষ্ট করার কি প্রয়োজন? জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব। আমরা হলো তো চিত হয়ে শুয়ে থাকতাম, আমার সবকিছু মাফ হয়ে গেছে, আর কি লাগে? তাই তিনি যা কিছু করার আদেশ দিতেন, যা কিছু করতে বলতেন, আগে নিজে করতেন। তার এই করাকে বলা হয় ফেলি হাদিস, কথাকে বলা হয় কাউলি হাদিস। হাদিসের গ্রন্থগুলো একটু খুলে দেখুন, তার কাজের হাদিস বেশি না কথার হাদিস বেশি? আমার এই ক্ষুদ্র লেখাপড়ায় হাদিসের যে কিতাবগুলো পড়ার সুযোগ হয়েছে, আমার নিজের মতালে আর স্টাডি হিসাবে সবচেয়ে যে বড় কিতাবটি পড়ার সুযোগ হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বল, খণ্ড হিসাবে 52 খণ্ডের কিতাব। এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ ওয়াস সুনান, 38 খণ্ডের কিতাব। এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি ইমাম তাবরানী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কবির, 35 খণ্ড। এর পরের নম্বরে যে কিতাবটি বড় পড়েছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার প্রসিদ্ধতম উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ড। এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি
ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 24 খণ্ডে। এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি শেখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব। এই কিতাবটির একটি বৈশিষ্ট্য, হুজুরের কথার হাদিস আর কাজের হাদিসকে ভিন্ন ভিন্ন উল্লেখ করেছেন। 3 ভাগের 2 ভাগ হবে কাজের হাদিস, 1 ভাগ হবে কথার হাদিস। এর পরের নম্বরে যে কিতাবটি বড় পড়েছে ওই কিতাবের নাম বলেনি, কানজুল উম্মাল। এই কিতাবটি 18 খণ্ডের, প্রায় 44,000 হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় পড়েছি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার আরেকটি সংকলিত হাদিসের কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার 15 খণ্ডে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় পড়েছি ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ লি আব্দুর রাজ্জাক 10 খণ্ডে। আরেকটি কিতাব হাফেজ নুরউদ্দিন আল হাইসামি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ 10 খণ্ডে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় পড়েছি ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সহিহ ইবনে হিব্বান 7 খণ্ডে। এই বড় বড় হাদিসের কিতাবগুলো খুলে দেখুন, 3 ভাগের 2 ভাগ থেকেও বেশি হাদিস কাজের, 1 ভাগ থেকে কম হাদিস কথার। কাজ বেশি কথা কম, তার সিরতের বড় বৈশিষ্ট্য। নিয়মও তাই, কথার যে আসরের প্রভাব পড়ে কাজের প্রভাব পড়ে অনেক বেশি। আমরা তো কথার বাহার আছে, কাজে ঠুনঠুন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল বেশি, কথা ছিল কম। কথায় বুঝাইলে মানুষ যেভাবে বোঝে, কাজে বুঝাইলে এর থেকে অনেক বেশি বুঝে। আমরা একটি আরবি সাহিত্যের কিতাব পড়েছিলাম, নাম কালিউবি। এই কিতাবে খলিফা হারুন রশিদের একটি ঘটনা উল্লেখ আছে। খলিফা হারুন আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। ঘটনাক্রমে তিনি একজন কালো কুসরি দাসীকে খুব বেশি ভালোবাসেন। তার এই ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে। তারা এখন বলা বলি করে, এই বিশাল রাজ্যে সুন্দর যুবতী বাদশা দেখেনি, এই কালিশালী কুসরি বান্দি পেয়েছে ভালোবাসার জন্য। তাদের বলা বলির আওয়াজ বাদশার কানেও মাঝে মধ্যে পৌঁছে। বাদশা দেখলেন, কেন আমি একে ভালোবাসি, এদেরকে বুঝিয়ে দিতে হবে। তবে বুঝতে হবে কাজে, কথায় নয়। কাজে বোঝানোর লক্ষ্যে একদিন মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন। সবাই আসার পর বাদশা বললেন, রাজকোষের গেট খুলে ভিতরে মণি মুক্তা হীরা জওহর রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা আছে, এগুলো মাঠে ছিটাইয়ে দাও। সবাই আশ্চর্য, এগুলো তো আলমিরার ভিতরে তালা বন্ধ করে রাখার বস্তু, এগুলো মাঠে ছিটানোর আদেশ দিচ্ছেন বাদশাহ। মনে হয় দেমাগ ঠিকানাই নেই। এই জন্যই তো এই কালো কুসরি বাঁধের জন্য পাগল। যাই হোক, বাদশার আদেশ, এগুলো মাঠে ছিটানো হলো। আকাশ থেকে যেন তারকা জমিনে নেমে এসেছে, ঝলমল ঝলমল করছে। এবার বাদশাহ বললেন, এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে।
এ কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি অর্থমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কি পররাষ্ট্রমন্ত্রী, কে কার আগে মাঠে ঝাঁপিয়ে পড়বে? মুহূর্তের মধ্যে মাঠ পরিষ্কার, মন্ত্রী মিনিস্টারদের বস্তা বোঝাই, হীরা মণি মুক্তা জওহর স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে কালো কুশ্রী বাঁধিতীয় সে মজলিসে আছে, বাদশার পাশে দাঁড়ানো। সে বাদশার কাঁধের উপরে একখানা হাত রেখে মন্ত্রী মিনিস্টারদের তামাশা দেখছে। মন্ত্রী মিনিস্টাররা হীরা মনে মুক্তা কুড়ায় আর কানাঘুষা করে। এতদিন তো দেখেছি এর রং নেই, ঢক নেই, রূপ নেই, শ্রী নেই। আজকে তো দেখতেছি বুঝবুদ্ধিও নেই। এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? মুহূর্তের মধ্যে মনে মুক্তা কুড়িয়ে কুটিপতি হতে পারে, সে দাঁড়িয়ে আমাদের তামাশা দেখছে, বুঝবুদ্ধিও তো নেই। এর জন্য বাদশা পাগল। মনে মুক্তা কুড়ানো শেষ হলে বাদশা বললেন, এবার সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন। মন্ত্রী মিনিস্টাররা নিজ নিজ আসন গ্রহণ করলেন। বাদশাহ সকলের সামনে ওই কালো কুশ্রী বাঁধিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও বাঁধি, এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? বাঁধি জবাব দেয়, না আসার সম্ভাবনাই তো বেশি। তাহলে এই সুযোগ হারিয়ে ফেললি কেন? মনে মুক্তা কেন ঘুরাইলি না? বাঁধি উত্তর দেয়, বাদশাহ, একটু আগে যে বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এ কথার উপর আপনি এখনো অটল আছেন? আগের যুগে রাজা বাদশারা যা বলতো বলার উপরে অটল থাকত। আমি যখন প্রাইমারিতে ক্লাস 4-এ পড়ি, একটি কবিতা পড়েছিলাম, হবুচন্দ্র রাজার কবিতা। হবুচন্দ্র রাজা বলে হবুচন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কান থেকে পারবে না কো যতই মোরক শোকে, হাসবে আমার যত প্রজা, হাসবে তত লোকে। আইন প্রয়োগের মাধ্যমে হাসির রাজ্য বানাবে, কাঁদা নিষেধ। যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে। তখনকার সময়ের শুলিতে যদি অপরাধীকে না চড়ানো হয়, শুলি নষ্ট হয়ে যায়। মন্ত্রী এসে বললেন, রাজামশাই, কোনো অপরাধী নেই, সবাই হাসে, কেউ কাঁদে না, এখন শুলি নষ্ট হতে চলছে, শুলি রক্ষা করার কি বুদ্ধি? রাজা বললেন, বলো কি, মানুষে কি ভুলেও কাঁদে না? মন্ত্রী বললেন, আরে বাপ রে বাপ, বলে কানবে কোত্থেকে? আপনার আইনের যে পাওয়ার, কান্না তো ভুলেই গেছে। কি বলো, কান্না আবার বলে? লোকজনকে ডাকো দেখি তো কান্না কিভাবে বলে। লোকজন ডাকা হলো। রাজা বললেন, তোমরা কেউ ভুলেও কাঁদো না? আরে সাংঘাতিক, আপনার আইনের যে তেজ, আমরা তো কান্না ভুলে গেছি, কানবো থেকে। এখন তো দেশের অবস্থা হলো, পাঠশালাতে ছাত্র দল বেত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে। শিক্ষকেরা বেত্রাঘাত করে তো ছাত্ররা হাসে। হাসপাতালে রোগী রোগ বিছানায় গড়াগড়ি খায়, হাসতে হাসতে কান্দাকাটি। রাজা বলেন, আশ্চর্য ব্যাপার, কান্না কেউ বলে? এ কথা বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, দেখো এইভাবে কাঁদতে হয়। মন্ত্রী এবার দাঁড়িয়ে বলছে, রাজামশাই, আপনার আইন ছিল যে কানবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কানলেন। আমরা হলো তো সংসদ ডেকে রাতারাতি আইন দিতাম পরিবর্তন করে। রাজা বললেন, রাজা বলে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব, তৈরি করো সুর। আমার আইন বলবৎ থাকবে, এটা নড়বে না। আমি কেঁদে ফেলেছি, সুর প্রস্তুত করো, আমাকে শুলিতে চড়তে দাও, তারপরও আইন ঠিক থাকবে। বাদী বলছে, বাদশাহ, আপনি একটু আগে বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর আপনি এখনো অটল আছেন?
বাদশাহ জবাব দিলেন, হ্যাঁ আমি এখনো অটল আছি। এবার বান্দি বলল, তাহলে একটু লক্ষ্য করুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে। বান্দির হাত ছিল বাদশার কাঁধের উপর। মন্ত্রী মিনিস্টারদের এখন মাথা নিচের দিকে। হায় হায় হায়, কি করলেন? বান্দি বুঝাই দিল, বাদশাহ এক মুহূর্ত পূর্বে আপনি ছিলেন আমার মালিক, আমি ছিলাম আপনার দাসী। আপনার এই কথার উপর আমল করার দরুন এখন আমি হয়ে গেছি আপনার মালিক, আপনি হয়ে গেছেন আমার গোলাম। মন্ত্রী মিনিস্টারদের বস্তা বোঝায় হীরা মণি মুক্তা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা থাকলে কি হবে? এদের মালিক আপনি, অতএব এদের সম্পদেরও মালিক আপনি। আর আমি যেহেতু আপনার মালিক, এখন সবকিছু আমার মালিকানা দিন। বাদশাহ কাজে বুঝাই দিলেন, কেন আমি এই কালো বান্দিকে ভালোবাসি। এখান থেকে প্রাসঙ্গিক আরেকটি কথা পরিষ্কার হয়, যাকে বাস্তবে ভালোবাসলে সবকিছুর মালিক হওয়া যায়, ভালোবাসার বুঝবি একমাত্র সে। বান্দি বুঝাই দিলেন, আপনাকে ভালোবাসার দরুন এখন আমি সবকিছুর মালিক। তাই বুজুর্গানের দিন বলে, যদি ভালোবাসতে হয় তো একজনকে ভালোবাসো। যে অস্থায়ী, তার সাথে ভালোবাসার সম্পর্ক করলে কি লাভ হবে? দুদিনের মধ্যে হয় ও থাকবে না অথবা তুমি থাকবে না। এমন এক সত্তার সাথে ভালোবাসা গড়ে তোলো, যিনি হাইয়ো কাইয়ো, এখনো আছেন, পিছনেও ছিলেন, ভবিষ্যতেও থাকবে। তার সাথে ভালোবাসার সম্পর্ক যদি গড়ে তুলতে পারো, তাকে যদি তোমার বানায় নিতে পারো, তো পুরা কায়নাত তার সৃষ্টি জগৎ হয়ে যাবে তোমার। তাই বুজুর্গানের দিন বলেন, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा, जमी मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হও তো আকাশ আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, সবকিছু তখন আমার। আর তুমি যদি আমার না হও, আমি পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে আমি পথের ফকির, কিছুই তখন আমার নয়। তো ভালোবাসতে হলে একজনকে ভালোবাসো। যাই হোক, তো বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বড় একটি বৈশিষ্ট্য, শুধু আরেকজনকে করার আদেশ দিতেন না, নিজে আগে করে নিতেন। এটার বড় ফায়দা, তার সংসর্গে এসে, তার সোহবতে এসে ১৬ লক্ষ অমানুষ মানুষে পরিণত হয়েছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়